স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সাথে আছে শুভদীপ সর্দার। আর তোমার পুরো বছরের জার্নি আমরা শুনবো। ফার্স্ট অফ অল, তুমি কোথা থেকে আসছো আর এবছরে কত র্যাঙ্ক হয়েছে? তো আমার র্যাঙ্ক হয়েছে জিএমআর র্যাঙ্ক 86। আসছি বারুইপুর থেকে। আমি এপিসিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এই ইয়ারে পাস আউট। তো আমি স্যারের কাছে ভর্তি হই 2024-এ। মানে ভর্তি হই মিন্স এটা একটা বড় স্টোরি হুম। আছে। আমি মাকে নিয়ে খুব বৃষ্টির দিন আমার মনে আছে এখনো, সেদিন হচ্ছে আরজি করের মিছিল বেরিয়েছিল যাদবপুরের সামনে। হুম। তো সেই দিন আমি মাকে নিয়ে অনেক গল্প আছে, অত গল্প বললে ভিডিও বড় হয়ে যাবে, ছোট করে বলছি। তো মানে অনেক ঘুরে 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 আমি স্যারের কাছে যাই, মায়ের কাছেও ঝাড় খাই। তো স্যার আর কিছু বলেনি, স্যার বলেনি, স্যারের ক্যামেরা বেঁকিয়ে দিয়েছিলাম, এটাও মনে আছে। ফার্স্ট দিন। হ্যাঁ, ফার্স্ট দিন। তো যাই হোক, অনেক স্টোরি আছে। তো ওই দিন আমি ভর্তি হইনি, অ্যাকচুয়ালি আমার ওই দিন ভর্তি হওয়ারই প্ল্যান ছিল। আর একটা কথা আমি বলে রাখি এখানে, আমি আমি একটু ফার্স্ট ইয়ার থেকে একটু মিসলিড হয়েছিলাম। হুম। মানে আমি একটা এরকম? আমি একটা অন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। মানে আমাকে মানে অনেক রকম ভাবে মানে মানে আমি ভর্তি হতে চাইনি, হুম। আমাকে জোর করে মিন্স জোর করে বলবো না, কাউকে জোর করে তো কিছু করা যায় না। তো আমি ভর্তি হয়েছিলাম। তো মানে আমি সেখান থেকে বুঝতে পারছিলাম যে না, আমার এখান থেকে আমাকে বেরোতেই হবে অ্যাট এনি কস্ট। আর আমার ঠিক গাইডেন্সটা পছন্দ হচ্ছিল না, হুম। মানে ফার্স্ট্রেটেড লাগছিল। পার্সোনাল লাইফে কি করছো না করছো এইসব, মানে একাডেমিক্সের কোনো খেয়াল নেই, পার্সোনাল লাইফে কি করছো না করছো সেই নিয়ে আমার ওটা একদমই পছন্দ হতো না। তো আমি তখন থেকে অ্যাকচুয়ালি আমি সেকেন্ড সেম দিয়ে আমি স্যারের কাছে আসার প্ল্যানিং করি অনেস্টলি বলতে। তো সেটা আমার হয়ে ওঠেনি, কারণ আমাকে ওখানের ঝামেলাগুলো কাটিয়ে আসতে হতো। তো আমি স্যারের কাছে এসেছিলাম সেকেন্ড সেম আর থার্ড সেমের ঠিক মিডিলে, পুজোর ঠিক পরে। বা পুজোর একটু আগেও হবে, আমার এক্সাক্ট ডেটটা প্রায় মনে নেই। অলমোস্ট 1.5 থেকে 2 বছরের ব্যাচ। হ্যাঁ, হ্যাঁ। তো আমার ইচ্ছা ছিল পুরো 2 বছরের ব্যাচে ভর্তি হওয়ার, কিন্তু আমি ওটা মানে আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি। আর আমি চেয়েছিলাম অফলাইনেই আসার। অনলাইনে আমার ঠিক মানে ওটা আমার ঠিক হতো না। আমি আমি চেয়েছিলাম একদম অফলাইনেই আসা। তো যাই হোক, কিছু হয়নি, আগে একটা মিসলিড হয়েছিলাম। তারপর অনলাইন করেছিলে? না, 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 তখন তখন নেওনি? না, 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 হুম। তখন নিইনি স্যার। মিসলিড মিন্স আমাদের এখান থেকেই র্যাঙ্ক বেরোয়, হুম। আমাদের এখান থেকেই আপনি নাকি র্যাঙ্ক কিনে নেন। আচ্ছা, আচ্ছা। আপনার তুমি ওদের ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি জানো? মানে আমাকে অন্য কোচিং সেন্টার থেকে বলা আচ্ছা, হয়েছিল যে তুমি ওদের ব্যাকগ্রাউন্ড জানো, তুমি মানে আমাদের কথা বলতো? একদম। হুম। আমি ওনাদেরকে বলতাম, স্যার আপনি শুভজিৎদার ব্যাপারে কিন্তু না জেনে কথা বলছেন, আমি কিন্তু যথেষ্ট চিনি মানুষটাকে, যথেষ্টই চিনি। তো তখন বলছে যে তুমি সবটা জানো না, এখনো ছোট আছো তো সবটা জানো না। আমি কি বলবো, এবার তর্কও তো করা যায় না। আর আস্তে আস্তে তোমার মনে হতো যে হ্যাঁ, তারাই ঠিক বলেছে? না, আমার কোনোদিনই মনে হতো না। আমি আচ্ছা। নিজের মানে এটা আমার বন্ধু বান্ধবরা জানে, হুম। আমি খুব কনফিডেন্ট। আর আমি কারোর ব্যাপারে মার্কেট রিসার্চ না করে আমি কোনো কারোর ব্যাপারে পড়ার সিদ্ধান্ত বলুন বা যাই বলুন আমি নিই না। হুম। আমাকে মিসলিড করা যায় না, আমাকে একটুখানি যে ম্যানিপুলেট করা যায়। ম্যানুপুলেটও করা যায় না, যেহেতু আমার বাড়ি থেকে সেখানে ভর্তির টাকাটা দিয়ে দিয়েছিল। ওকে, ওকে। এবার কথাটা হচ্ছে, আমাকে যেহেতু টাকাটাও রিটার্ন পাওয়া যাবে না, হুম। তাই আমাকে ওখানে থার্ড সেমের ক্লাস করে বেরোতে হয়েছিল। আচ্ছা। আর আমি চেয়েছি তো আপনিও তো মোটামুটি পড়াবেন, হুম। ওনারাও পড়াবেন, আমি ঠিক ধরে নেব। টাকাটাও উঠে আসলো। হুম। আর অতটাও মানে আমি পড়ার মধ্যেই থাকলাম, আমি জানি হয়তো বেসটা পড়ছি না, হুম। কিন্তু পড়ছি তো কিছু একটা কিছু না একটা। বাবা। এবার হচ্ছে আমি এখানে ভর্তি হয়ে আমার মনে আছে আমি 31st নাইটে স্যারকে ফোন করেছিলাম। 31st মানে 20 ডিসেম্বর 24। সরি, সরি। হ্যাঁ, 2024-এর ডিসেম্বরের 31 তারিখ আমি সন্ধ্যাবেলা স্যারকে ফোন করেছিলাম যে স্যার আমি কালকে আসছি, বা চার আচ্ছা। 4 তারিখ নাগাদ আসছি। তো আমার মনে আছে আমার বার্থডে 2 তারিখ ছিল, আমি 4 তারিখ এখানে এসে ভর্তি হয়েছিলাম, আমার এক্সাক্ট ডেটটাও মনে আছে। প্রথম ক্লাসে স্যারের হয়েছিল হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আহ, আমার এখনো মনে আছে, মানে প্রত্যেকটা দিন আমার মনে আছে যে স্যার কখন কি 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 করাতো। এখানে কিভাবে তুমি পড়াশোনা করতে? ইভেন আমি স্যার ম্যাথটাকে দুটো পার্টে ভাগ ভাগ করে নিয়েছিলাম। হুম। আমি মানে ফার্স্ট ইয়ার বলছি, সেকেন্ড ইয়ারে যেটুকু সময় পড়েছিল হুম। থার্ড সেম থেকে ফোর্থ সেমের ওই 6 মাসের গ্যাপে আমি কোঅর্ডিনেটটা পড়েছিলাম। হুম। আর কোঅর্ডিনেট। হ্যাঁ, আর কোঅর্ডিনেট ক্যালকুলাস আমি ভাগ করে নিয়েছিলাম যে আমি এই বছর আমি ক্যালকুলাসে হাত দেবো না, হুম। আপনার ক্লাসটা একটু মানে মাথার উপর দিয়ে যেতে বলবো না। হুম। আমি একটু সেই ক্লাসে কনসেন্ট্রেট করার সময় পাইনি। আচ্ছা। মানে সেই সময় ওই ফোর্থ সেমের ওই, সেমিস্টার। হ্যাঁ, সেমিস্টার। যদিও আমি সেমিস্টার আমি যা করেছি সে আমি জানি, যাই হোক। তাও তো কিছু তো পড়তে হবে, হুম। ল্যাব আছে, হুম। অ্যাসাইনমেন্টস আছে, কিছু তো লিখতে হবে রে বাবা। আর আপনার ক্লাসে ওই 12 ঘন্টা বা 10 ঘন্টার ক্লাস করা মানে বাড়িতে রীতিমতো ওটাকে সারা সপ্তাহ না করলে বেকার। বেকার। কিচ্ছু কিচ্ছু করা যাবে না। ওটাই নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা আছে তাদের একটা বলে দেওয়া একদম, ভালো। একদম, একদম। স্যার যখনই 10 ঘন্টার ক্লাস করাবে আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট সেই ক্লাসটা বাড়ি থেকে করে আসবে, ইভেন যারা র্যাঙ্ক করতে চাও। আমার মনের মতো র্যাঙ্ক হয়নি, এটা আমার সারা জীবনে একটা রিগ্রেট থাকবে, কারণ হচ্ছে
আমি টোটাল মার্কস পেয়েছিলাম আমি 36 পয়েন্ট সামথিং। হুম। সেটা ম্যাথসের জন্য আমার কমে 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 30তে এসে থামলো। মানে ম্যাথস আমি করতে পারছি না, এটা আমার মানে বিশ্বাসই করতে পারছিলাম না। এক্সাম হলে ম্যাথটা আগে ধরেছিল। ম্যাথসটা, হ্যাঁ, ওটা ভুল হয়েছিল। ম্যাথস আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল। আমার ইভেন আপনার মক টেস্টে আমি খুব কম এক্সাম আছে, আমার মনে আছে 8 নম্বর মক টেস্ট আর 11 নম্বর মক টেস্ট, এই দুটো মক টেস্টে আমি ম্যাথসে পেয়েছিলাম মনে হয় 10 না 11। বাদ আচ্ছা। বাকি সব আমার 25, 30, 32, 35 থাকতো। আর ম্যাথস ম্যাক্সিমাম নাম্বার আসতো আমার ম্যাথস থেকেই। তো ম্যাথসটা মানে এমন হয়ে গিয়েছিল যে আমি ম্যাথস পারছি না, এটা হতে পারে না। এইটা একটা ভুল বলবো না, কিছু কনফিডেন্স রাখা উচিত ছিল। তবে আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাথস কোশ্চেন টাফ আসে, যেহেতু আমি ওয়েবজিতে বসেছিলাম। হুম। তো আমি বুঝতে পেরেছিলাম তাতে ম্যাথস শিফট কোশ্চেন। করোনি? হ্যাঁ স্যার। শিফট করোনি ম্যাথ থেকে ফিজিক্স নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি 15 মিনিটে আমি একটাও ম্যাথসের কোশ্চেন করতে পারিনি। আমি একটা করতে পেরেছিলাম, একটা ভেক্টরের ম্যাথ। হুম। একটা ভেক্টরের ম্যাথ আমি ওই একটা করে আমি ফিজিক্সে জাম্প করে গিয়েছিলাম। আর আমার মনে আছে আমি ফিজিক্সে একটাও কিছু আমি হাতে সলভ করিনি, আমি দেখেছি টিক মেরেছি। আমি ফিজিক্সে প্রথম আমি হাতে সলভ করেছি হচ্ছে ওই একটা পার্সেন্টেজ এররের একটা ম্যাথ ছিল যার অ্যান্সার আসবে 12%। ওটা আমি কোশ্চেনে আমি করেছিলাম, আর কোনো কোশ্চেন আমি হাতে করিনি। সব ওভারঅল। সব সব ঠিক মেরে দিয়েছে, যেমন mg1 - cos সেটা মাইনাস একটা অপশনেই ছিল, আপনি বলেছিলেন মনে আছে ওই হ্যাঁ পেন্ডুলাম যখন ঘুরবে হ্যাঁ। ওয়ান, ওই মাইনাস দেখেছি ওটাই ঠিক মেরেছে, আমি করিনি, আমি কিচ্ছু করিনি। মানে আমাদের এখানে পড়াশোনার পর মানে অন্তত ফিজিক্সটা তোমাদের স্যাটিসফাই ছিল। একদম 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 এক্সামে যা পেপার দিয়েছে দেখে হয়ে যাচ্ছে, দেখা একদম যাচ্ছে। একদম একদম। ফিজিক্সে এখানে অনেক পেপার টাফ ছিল মক টেস্টের, ওটার হ্যাঁ থেকে এক্সামে তো ইজি হ্যাঁ আছে। হ্যাঁ। তো মোটামুটি আপনার মক টেস্টটা হেল্প করেছে, ম্যাথসটা একটু কেস খেয়েছি আমি, হুম। যাই হোক। একটা সবাই প্রবলেম হয়েছে, প্রবলেম হ্যাঁ সলভ ফেস হয়েছে। হ্যাঁ, আমার কিন্তু কেউ আমার স্ট্র্যাটেজি ওয়াইজ যদি সব সাবজেক্ট ঠিকভাবে পড়তো, হুম, লাইক কেমিস্ট্রি অনেক উইক রেখে দিয়েছে, হ্যাঁ, এফটিপিলি উইক রেখে দিয়েছে, শুধু ম্যাথের উপর ভরসা, তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমার এখনো মনে আছে স্যার, আমি ওয়েবজি দিয়ে আমি বাড়িতে গিয়ে ম্যাথ করা বন্ধ করে দিয়েছিলাম। আমার আমার একটা সিক্স সেন্স বলছিল যে ম্যাথ ম্যাথস চাপতে হবে। টাফ আসবে। আমি টোটালি ফিজিক্স কেমিস্ট্রিতে ফোকাস করে গিয়েছি ভেরি এটা। গুড, ওর এটা জন্য এতটা মার্কস উঠেছে, না হলে আরো খারাপ হয়ে যেত। একদম একদম তখন একদম তো আরো ডিমোটিভেট। একদম একদম। ইভেন আমার হলের মধ্যে যে কি অবস্থা হয়েছে আমি জানি। তোমার তো এই র্যাঙ্কে তো যাদবপুর তো হয়ে যাবে, তো হ্যাঁ, স্যাটিসফাই থাকা উচিত। আশা তো করছি হয়ে যাবে, ভালোভাবেই আশা করছি, দেখা যাক। আর একটা কথা বলি, তোমরা যারা অন্য সেন্টারে ভর্তি হয়ে গেছো, হুম। কিছু মানে আমি যতদূর জানি স্যারের থেকে বেস্ট ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই, ঠিক আছে? এটা আমি ক্লোজলি দেখে বলছি, স্যারের সাথে আমি 1.5 বছর কাটিয়েছি। আর আর একটু বেশি কাটানো। ইভেন ক্লাসের পরেও। একদম একদম। আমি সকাল 10টায় আসতাম, 8টায় এখান থেকে বেরোতাম। আর এটা প্রায় স্যার একদিন সেন্টার বন্ধ রাখতেন, অনির্বাণদা পেছনে বসে আছে, অনির্বাণদাকে কল করে করে আমি জ্বালাতাম। যাই হোক, তো একদিন সেন্টার বন্ধ রাখতেন, ওই দিন আমি আসতাম না। আদারওয়াইজ আমি এখানে এসে করতাম, কারণ বাড়িতে সমস্যা আছে আমি বলবো না, কিন্তু আমার মনে হয়েছে এখানে যে আপনার একটা পজিটিভ এনভায়রনমেন্ট আছে, আর আপনার আপনার মধ্যে একটা পজিটিভ ব্যাপার আছে স্যার, এটা আমি একদম দেখলে মনে হতো যে একদম 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 একদম। আর আপনি খুবই ফোকাস থাকতেন, এটা আমার খুবই ভালো লাগতো পার্সোনালি। আমি দেখেছি ক্লাসের মধ্যে আপনি অফ টপিক এড়িয়ে যেতেন, অফ টপিকে কথা বলতেন না, এই জিনিসগুলো আমার প্রচন্ড ভালো লাগতো। তার জন্য আমি দেখেছি যে না, একটা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা আছে না, তো আমি সেই জন্য একদম, হ্যাঁ, এটা বলছি না যে বাড়িতে পড়লে র্যাঙ্ক হবে না, তোমরা যদি কনফিডেন্ট থাকো অবশ্যই হবে, এটা কোনো বড় ব্যাপার কিন্তু না। মিনিমাম একটা কন্টেন্ট তো কনজিউম করতে হবে। একদম একদম, মিনিমাম একটা কন্টেন্ট কনজিউম করতে হবে। আর তাছাড়াও আমি বলবো যে রেগুলার স্যারের ক্লাসটা করুন। হুম। স্যারের ক্লাসটা বহুত হেল্প হেল্প করে। আর স্যারের ক্লাস করতে আসার আগে, স্যারের ক্লাস মানে অ্যাপের মধ্যে দেখবে স্যারের ক্লাস থাকে, ক্লাসগুলো দেখে করতে এসো। লাস্ট ইয়ারে। একদম। ঠিক যার আছে। যারা একটু উইক আছো, যারা স্ট্রং আছো, বেকার দেখতে দেখতে যাও না, মনে হচ্ছে যে আমি পেরে যাব বা দেখতে যাও না। হুম। আর যারা উইক আছো তারা আমি রিকোয়েস্ট করবো যে স্যারের ক্লাস দেখে ক্লাস করতে আসো, অনেক অ্যাডভান্টেজ পাবে ক্লাসের মধ্যে, একটা কনফিডেন্স। কনফিডেন্ট পাবে, কিছু কোশ্চেন অ্যান্সার নিজে দিতে একদম পারবে। একদম 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 স্যার, একদম। সব সব অ্যান্সার যদি স্যারই বলে দেয়, হ্যাঁ, তাহলে আর নিজের কি হলো। একদম একদমই একদমই। তো ওটাই বলবো যে রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করো। আমি স্যারের ক্লাস মানে এই 1.5 বছরে যা মিস করেছে হচ্ছে 2025-এ মন্দীপ দাদের ব্যাচে। তো ওদের ব্যাচে হচ্ছে মানে আমার এক্সামটা খুব কাছে চলে এসেছিল 4th সেমে, তো আমাকে ইচ্ছা করেই আমাকে একটু স্কিপ করতে হয়েছিল, আমি ওটা আমি বলেছিলাম যে আসতে হবে, মনে আছে। এক্সামের পরে আসবি। তো আমি জানি এক্সামে ফেল করলে তো মুশকিল, না এক্সামে সাপ্লি খেলে। হ্যাঁ একদমই। তো আমি ওই স্যারের কথার জন্য না, আমি স্যারের কথা কখনো তেমন শুনিনি স্যার। যাই হোক, তো আমি এখানে এসে বসেই থাকতাম। তো ওটা কোনো বড় ব্যাপার না, তোমরা যদি মনে করো যে তোমাদের 4th সেমের প্রিপারেশন আছে, তো ওটা কোনো ব্যাপার না, আসতেই পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট নেক্সট জিনিস। নেক্সট ফিউচারে কি প্ল্যান আছে? ফিউচারের প্ল্যান, প্লেসমেন্ট না কিছু? আমি গেটের প্ল্যানই করে চলছি।
তবে গেটের প্ল্যান প্ল্যান বলতে আইআইটি ইচ্ছা আছে। ইচ্ছা আছে। ওকে, তো দেখা যাক কি হয়। তো অল দ্য আর বেস্ট তোমার আর নেক্সট ফিউচারের জন্য। শুভদীপ, তোমার জন্য আমাদের কিছু গিফট আছে। এটা অ্যাজ এ মেমোরি রেখে দাও থ্যাংক ইউ স্যার। গিফটগুলো। তো অল থ্যাংক দ্য ইউ। বেস্ট সবাইকে। নেক্সট ইয়ার তোমাদের জন্য এখানে দেখতে পাই। টাটা।